হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমডি জিহাদ শিকদার নামে একজন ভাইয়া কমেন্ট করেছিলেন মাছের ডিমের একটা রেসিপি দেওয়ার জন্য। তো আমি আজকে মাছের ডিমের একটা রেসিপি রান্না করব। প্রথমে আমি মাছের ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও ডিমটাকে হালকা করে বেটে নিতে পারেন। এই ব্লেন্ড করা ডিমের মধ্যে আমি অল্প অল্প পরিমাণে জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাগুলোর সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। এরপর যে ডিমটাকে ভেজে নেব। এখানে বলে রাখি, আমি ডিমটা ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কিন্তু অল্প পরিমাণে, জাস্ট সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি, না হলে ডিমটায় কিন্তু একটা আঠালো আঠালো ভাব থাকতো। আপনারা যখন শিলপাটা এটাকে বেটে নেবেন, পানি ইউজ করার কোনোই প্রয়োজন নাই। তো আমি ডিমটাকে সাইডে একটু ছড়িয়ে দিচ্ছি। ডিমটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। ডিমের এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখনো উল্টিয়ে দিয়েছি। অপর পাশটাও ঠিক একইভাবে খুব সুন্দর করে ভেজে নিব। ডিমের অপর পাশটাও কিন্তু দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এই ডিম ভাজিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেও অত্যন্ত মজা লাগে। তো এই তেলের মধ্যে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আলুগুলো এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদ। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুর কালারগুলোও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম। জিরাটাকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং পেঁয়াজটা নরম হয়ে আসছে। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন এই মশলাগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে মশলা থেকে এর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে আমি গুঁড়া মশলা দিব, না হলে গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচের থেকেও কম ধনিয়ার গুঁড়া। এখানে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব টমেটোর একটা পেস্ট। এখানে আমি দুইটা বড় বড় সাইজের টমেটো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাই এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন এই টমেটোর পেস্টটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে এটা থেকে এর কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তো বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলোকেও মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু ঝোলের জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আলুটা ভাজার সময় কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এই মাছের ডিমের তরকারিটা খেতে যে এত বেশি মজা হয়, এত বেশি মজা হয়, সত্যি বলতে একবার খেলে এর টেস্টটা কিন্তু আপনি কখনোই জাস্ট ভুলতে পারবেন না। তো ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন তরকারিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। তরকারিটা রান্না হয়ে গেছে, আমি চুলাটাও অফ করে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এটা দেওয়ার ফলে যেমন সুন্দর একটা স্মেল আসবে, আর তরকারির টেস্টটাও কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।